ইস্ট বেঙ্গল কিন্তু শেষ মুহূর্তে বড় চমক দিল। জোড়ায় ইলিশকে যেরকম কিনেছে তার সাথে সাথে আইএসএল দেখতে গেলে বেশ ভালো টাকাই খরচ করতে হবে। তো নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসটিউনিক স্পোর্টস। বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু ফুটবল আপডেট নিয়ে, যেখানে ইস্ট বেঙ্গলকে নিয়ে ট্রান্সফার নিউজ শেয়ার করার রয়েছে, আইএসএল নিয়ে বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে, সাথে কলকাতা ডার্বি নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে এই ভিডিওতে। ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। ভিডিও ভালো লাগলে সকলে একটু লাইক শেয়ার করে দিও, আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আমরা আইএসএল নিয়ে কথা বলি, তো আইএসএল কিন্তু আর বিনামূল্যে দেখা যাবে না। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, আইএসএল কিন্তু বিনামূল্যে দেখা যাবে না। এতদিন আমরা দেখতাম যে জিও হটস্টারে খেলা, সেখানে মোটামুটি জিওর সিম যাদের থাকতো বা মোটামুটি ফ্রি, জিও হটস্টারটা ফ্রি বলতে পারো, সেখান থেকে আমরা খেলা দেখে এসেছি। কিন্তু এই বছরে তোমরা সকলেই জানো যে ফ্যান কোডে মোবাইল অ্যাপ্লিকেশনে আমরা খেলা দেখতে পাবো। মোবাইলে বলো বা স্মার্ট টিভি বলো বা ল্যাপটপে বলো, সেখানে কিন্তু আমরা ফ্যান কোড দিয়ে খেলাটা দেখতে পাবো। তো ফ্যান কোডের কিন্তু সাবস্ক্রিপশন লাগে যে কোনো টুর্নামেন্ট দেখতে গেলেই। সেখানে আমরা ইন্ডিয়া টিমের অনেক ম্যাচ দেখেছি, ফুটবল ম্যাচ, সেখানে ভালোই সাবস্ক্রিপশন লাগতো, 49 টাকা করে লাগতো। তো এক্ষেত্রে কিন্তু পুরো এই যে আইএসএল হবে, ছোট করে আইএসএল হবে, এই ছোট করে আইএসএল এর জন্যও কিন্তু 299 টাকা পে করতে হবে, তবেই কিন্তু তোমরা মোবাইলে বা স্মার্ট টিভিতে বা ল্যাপটপে কম্পিউটারে তোমরা খেলা দেখতে পাবে। তো 300 টাকা করে রেডি করে রেখো, খেলা দেখতে গেলে ভাই 300 টাকা খরচ করতে হবে। এবং মাঠে গিয়ে যারা খেলা দেখবে তাদের খুব একটা অসুবিধা হবে না, সেখানে টিকিটের দাম খুব একটা এই বছর বাড়ছে না বলেই খবর। এবার টিভিতে কিভাবে দেখা হবে, তো ফ্যানকোড কিন্তু তারা সোনির সঙ্গে কথাবার্তা বলছে। এবার যদি সোনিতে দেখায়, তো সোনিতে দেখানো মানে তো সোনি লিভে যদি দেখায়, তো সেখান থেকে সেটা অনেকের আবার ফ্রি হয়ে যাবে, সেক্ষেত্রে সোনিটা হওয়ার চান্স কম। সেক্ষেত্রে টিভিতে কি হবে না হবে 2-1 দিনের মধ্যে জানা যাবে। কিন্তু সেটাকে যদি বাদ রেখে আমরা শুধু মোবাইলের কথা বলি, মোবাইলের জন্য 300 টাকা করে লাগবে। আর অনেকে বলছে যে অসুবিধা কি, তুমি তো আছো, দেখো আমি আছি, আমাকেও তো ভাই 300 টাকা সাবস্ক্রিপশন নিতে হবে। তো একটাই কাজ বলবো, 300 টাকা খরচ করার এখনই কোনো দরকার নেই। তোমরা যদি পারো আমাদের ফেসবুক পেজে কিন্তু মেম্বারশিপটা নিতে পারো, খুব কম টাকা, আই থিঙ্ক 50 টাকা করে মনে হয় মেম্বারশিপ লাগে। তো সেখানে মেম্বারশিপ তোমরা নিতে পারো। মেম্বারশিপ যারা নেবে তাদের জন্য বিশেষ ব্যবস্থা কিন্তু এই আইএসএল এর ম্যাচগুলোতে আমি করে দেবো, শুধুমাত্র মেম্বারশিপদের জন্য। কারণ তারা খরচ করছে যখন, তাদের একটু স্পেশালিটি কিছু দেওয়া দরকার রয়েছে, তো সেখানে দেওয়া হবে। এবং বাদবাকিদের জন্য যদি কোনো কিছু করা যায় সেটা ভবিষ্যতের কথা ভাবা যাবে, কিন্তু 299 টাকার কথাটা একটু মাথায় রেখো। তো এটা গেল কিন্তু আইএসএল এর ব্যাপার। এবার যদি আমরা কথা বলি একটুখানি কলকাতা ডার্বি নিয়ে, তো আজকে ইস্টবেঙ্গল তারা 1-0 গোলে রাজস্থানকে হারিয়ে দিয়ে 2 ম্যাচ বাকি থাকতেই কিন্তু নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করেছে। মোহনবাগানও কিন্তু আজকের ম্যাচ তারা 2-0 ব্যবধানে হারিয়ে দিয়ে তারাও কিন্তু ডার্বি ম্যাচের জন্য একদম প্রস্তুত রয়েছে। তো ডার্বি ম্যাচ রয়েছে 7 তারিখে, কিন্তু আমরা ডার্বি ম্যাচ দেখতে পাবো। এবং ডার্বি অনুষ্ঠিত হতে চলেছে আরও একবার কিন্তু ব্যারাকপুরে। তো ব্যারাকপুরে খেলা হবে। এবার কিন্তু এই যে ম্যাচের কিন্তু টিকিট লাগবে। হ্যাঁ, তোমরা ঠিকই শুনছো, ম্যাচের টিকিট লাগবে, কিন্তু সেই টিকিটের কোনো মূল্য লাগছে না, কোনো রকম টিকিটের টাকা লাগছে না, একদম ফ্রিতেই কিন্তু তোমরা টিকিট পেয়ে যাবে। টিকিট কিন্তু তোমাদের কালেক্ট করতে হবে, প্রত্যেক মেম্বার কিন্তু একটা করেই টিকিট পাবে, সেরকমটাই জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু তোমরা যাও, গিয়ে ব্যারাকপুর থেকে টিকিট কালেক্ট করে নাও। আজকেও টিকিট দিয়েছে, তো 5 তারিখ, 6 তারিখ, 7 তারিখ প্রতিদিনই তোমরা টিকিট পেয়ে যাবে। 3টে থেকে 5টা পর্যন্ত 5-6 তারিখে পাওয়া যাবে। এবং ম্যাচের দিন কিন্তু 11টা থেকে টিকিট পাওয়া যাবে। এবং খেলা মোটামুটি শুরু যেরকম 3টে থেকে হয়, 1:30 থেকে তোমরা এন্ট্রি নিতে পারবে। তো ডার্বি ম্যাচ মানে একটা সবসময় হাই ভোল্টেজ ম্যাচ হয়, তো সেখানে ফ্রিতেই ডার্বি ম্যাচ দেখা যাবে, খুব একটা অসুবিধা নেই। যারা পারবে, সম্ভব হবে 7 তারিখে খেলা রয়েছে, একটুখানি মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আরও একজন বন্ধুর সঙ্গে কথাবার্তা বলি, সেরকম হলে কিন্তু এই ডার্বি ম্যাচটা দেখতে যাওয়ার আমার খুব ইচ্ছা রয়েছে। দেখা যাক সময় সুযোগ যদি হয়, ডার্বি ম্যাচটা আমি দেখতে যেতে পারি। আর তোমরাও পারলে একটুখানি মাঠে যাও, গিয়ে টিমকে সাপোর্ট করো, তাহলে কিন্তু টিম আরও ভালো পারফরমেন্স করতে পারবে। তো এবার যদি আমরা এসব বাদ রেখে একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে যখন কথা বলছি, ইস্টবেঙ্গলের সিনিয়র প্লেয়ারকে নিয়ে কথা বলি। মোহাম্মদ রাশিদকে নিয়ে সুখবর বেরিয়ে এসেছে। মোহাম্মদ রাশিদ কিন্তু পুত্র সন্তানের বাবা হয়েছে, নিজস্ব সোশ্যাল মিডিয়াতে সেটা শেয়ার করেছে। তো অনেক শুভকামনা রইল তার জন্য, তার পরিবারের জন্য। নতুন সদস্য এসেছে এবং আশা
আশা করছি রাশিদ নিজের পারফরমেন্স আরও অনেক ভালো করবে এবং রাশিদ কিন্তু খুব তাড়াতাড়ি যেরকম জানিয়েছি 7 তারিখের মধ্যেই কিন্তু কলকাতায় চলে আসার কথা রয়েছে। তো অনেক অনেক শুভকামনা রইল তার এবং তার পরিবারের জন্য। তো এরপর যদি আমরা একটুখানি ইস্টবেঙ্গলকে নিয়ে কথা বলি, তো ইস্টবেঙ্গল কিন্তু বেশ কিছু সাইনিং নতুন করেছে। তার মধ্যে ইস্টবেঙ্গল দুটো দুর্দান্ত সাইনিং করেছে। প্রথমে যে প্লেয়ারের কথা বলবো, মাত্র 19 বছর বয়সী একজন মিডফিল্ড পজিশনের প্লেয়ার, তো অনিত মোহাম্মদ সিকে। তো এই প্লেয়ারের যদি আমরা কথা বলি, প্লেয়ারটা মূলত কেরালার একজন মিডফিল্ড পজিশনের প্লেয়ার, কেরালা ইউনাইটেড থেকে উঠে আসছে। এই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল সাইন করিয়েছে এবং প্লেয়ারটা যেরকম হাইট দেখলাম, যেরকম খেলার ধরন দেখলাম, ইস্টবেঙ্গল থেকে তোমরা সকলেই যেন লোন আউট করে দেওয়া হয়েছে সেই জায়গায় একজন দুর্দান্ত মাপের মিডফিল্ডারকে, নাসিবকে। তো এই নাসিবের ঠিকঠাক বলতে গেলে ব্যাকআপ বলতে পারো, কিছুটা নাসিবের টাইপের এই প্লেয়ারটাকে মনে হলো। তো এই প্লেয়ারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়েছে। তাকে কিন্তু এই আসন্ন মরশুমে আমরা লাল হলুদ জার্সি গায়ে ইস্টবেঙ্গলের রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ এবং পরবর্তী সময় কিন্তু রিজার্ভ টিমেও খেলতে দেখব। শুধু এই প্লেয়ারেই ইস্টবেঙ্গল থেমে থাকছে না, ইস্টবেঙ্গল কিন্তু আরও একজন প্লেয়ারকে সাইন করিয়েছে। প্লেয়ারটা মূলত জম্মু কাশ্মীরের প্লেয়ার, 20 বছর বয়সী ফরওয়ার্ড লাইনের প্লেয়ার আদিত্য মহাজন। তাকে কিন্তু সাইন করানো হয়েছে ডাউন টাউন হিরোস দল থেকে এবং এই ডাউন টাউন ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ম্যাচ খেলেছিল। সেই সময় কিন্তু এই প্লেয়ারকে আমরা দেখেছিলাম খেলতে। তো বয়স কম হলেও প্লেয়ারটার মধ্যে যথেষ্ট ট্যালেন্ট রয়েছে, গোল করতে পারে। লাস্ট ইয়ার কিন্তু সে জম্মু কাশ্মীর দলের হয়ে সন্তোষ ট্রফিতেও ছিল এবং সেখানে ভালো পারফরমেন্স করেছিল এবং আই লিগ 2 আই লিগ 3তেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। তো এই অভিজ্ঞ 20 বছর বয়সী স্ট্রাইকারকে কিন্তু ইস্টবেঙ্গল অফিসিয়ালি সাইন করিয়েছে। তো এই দুজন প্লেয়ারকে কিন্তু আমরা এই সময় আমরা ইস্টবেঙ্গলে দেখব এবং এরা কিন্তু ইস্টবেঙ্গলের জার্সি গায়ে খেলবে। দুটো প্লেয়ার সাইনিং কিন্তু যথেষ্ট ভালো হয়েছে। আরও ইস্টবেঙ্গল বেশ কিছু সাইনিং করিয়েছে, পরবর্তী সময় নাম জানতে পারলে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করে দেব। তো ব্যাস এই ভিডিওতে এই আপডেটগুলোই শেয়ার করার ছিল। ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও, চ্যানেলে প্রথমবারের জন্য এলে সাবস্ক্রাইব করে নিও। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।